ইংরেজিতে শতকরা ৮০% সেন্টেন্সের ক্ষেত্রে, সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্টকে বসাই, তারপরে কি করি না ভার্বকে বসাই, ভার্ব কম্বিনেশনকে বসাই, তারপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট, আদার্স ইত্যাদিকে বসাই। SVO, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর ঠিক উল্টোটা হবে। কি হবে না ভার্বটা সামনে চলে আসবে, হেল্পিং ভার্ব সামনে চলে আসবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, তারপরে আদার্স থাকবে। ঠিক উল্টোটা হবে, ওখানে ছিল সাবজেক্ট প্রথমে, তারপরে ছিল ভার্ব, এখানে ভার্ব প্রথমে চলে আসবে, সাবজেক্ট পরে যাবে। এখানে WH ওয়ার্ডস এটা লেখা রয়েছে, এটা WH কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রযোজ্য। তো চলো আমরা এই প্যাটার্নটাকে সঙ্গে নিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ফর্ম করা শিখি। প্রথমে WH ওয়ার্ডস, তারপরে HV বলতে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স। যেমন দেখো, ইজ হি রাইটিং, ইজ হি রাইটিং এ লেটার, সে কি একটি চিঠি লিখছে। তাহলে ইজ হলো এখানে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, হি হলো সাবজেক্ট, সাবজেক্টের দুপাশে দুটো ভার্ব বসাচ্ছি। প্রথমে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব ইজ বসালাম, তারপরে হি বসালাম, তারপরে মেন ভার্ব হচ্ছে রাইট ভার্ব, রাইটিং, তারপরে আদার্স কি এখানে এ লেটার, আর লাস্টে শেষে জিজ্ঞাসা চিহ্ন। আর দে প্লেয়িং ফুটবল, আর দে প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। এখানে দে হলো সাবজেক্ট, সাবজেক্টের দুপাশে দুটো ভার্ব আর প্লেয়িং। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী করছিলাম না সাবজেক্ট তারপরে ভার্ব, এখানে কিন্তু ভার্বটা আগে থাকছে। এই পার্থক্যটাকে একটু মাথায় রাখতে হবে। আর দে প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলছে, প্রথমে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব আর, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স এবং জিজ্ঞাসা চিহ্ন। ডু ভার্ব দিয়ে দেখো, যেমন দেখো ডাজ হি ডু দিস ওয়ার্ক, ডাজ হি ডু দিস ওয়ার্ক। ডাজ হলে কি হয় না মেন ভার্বের এস বা ইএস উঠে যায়। ডিড দিয়ে করো, ডিড দে কাম হিয়ার yesterday, did they come here yesterday, তারা কি গতকাল এখানে এসেছিল। ডু ভার্ব দিয়ে করছি আমরা। দে হলো সাবজেক্ট, সাবজেক্টের দুপাশে দুটো ভার্ব বসাচ্ছি, প্রথমে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব ডিড, তারপরে সাবজেক্ট বসে গেল, তারপরে মেন ভার্ব। ডিড বসলে কি হয় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, তোমরা সবাই জানো, কাম হলো, তারপরে আদার্স, হিয়ার ইয়েস্টারডে। একটা হ্যাভ ভার্ব নিয়ে এবার দেখে নাও। হ্যাভ ইউ ডন দিস, তুমি কি এটা করেছো, সেই একই কথা, প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স। এবার কয়েকটা WH কোয়েশ্চেন্স আমরা ফ্রেম করব। হোয়েন উইল দ্য মিটিং
when will the meeting start? প্রথমে WH ওয়ার্ডস বসবে, WH ওয়ার্ড বসলো কি না when, তারপরে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব উইল, সাবজেক্ট দ্য মিটিং, আর মেন ভার্ব হলো স্টার্ট, আর লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। when will the meeting start, মিটিংটা কখন শুরু হবে। আবার দেখো তুমি কোথায় যাচ্ছ, where are you going, সেই স্ট্রাকচারে ফেলে দাও। প্রথমে WH ওয়ার্ড where থাকলো, তারপরে হেল্পিং ভার্ব থাকলো আর, তারপরে সাবজেক্ট থাকলো কি ইউ, এবং তারপরে মেন ভার্ব হচ্ছে গোয়িং, এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। আরেকটা দেখো, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, সেই একই কথা, WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, জিজ্ঞাসা চিহ্ন। হু, মেন ভার্বে এখানে চলে যাও, রোট দিস, হু রোট গীতাঞ্জলি, হু রোট আর্মস অ্যান্ড দ্য ম্যান, হু রোট রাইডার্স টু দ্য সি। এখানে দেখো হেল্পিং ভার্ব, সাবজেক্ট, এই জায়গাটা আমরা ফাঁকা রাখলাম কেন না, হু হলে এখানে নিজেই সাবজেক্ট, সেই জন্য মেন ভার্বের এখানে আমরা চলে গেলাম। হু রোট দিস, হু রোট গীতাঞ্জলি, হু রোট আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর একটা WH কোশ্চেন আমরা লিখব হাউ দিয়ে, সে কিভাবে লেখে, হাউ ডাজ, সাবজেক্টে সহজে লেখো হি, মেন ভার্বে সহজে লেখো রাইট। WH ওয়ার্ড দিলাম, হেল্পিং ভার্ব দিলাম ডাজ, সাবজেক্ট দিলাম হি, মেন ভার্ব লিখলাম রাইট। সে কিভাবে লেখে, হাউ ডাজ হি রাইট।